আজ আমি চিকেন বানাচ্ছি, তো খুব সহজে তাড়াতাড়ি চিকেন কীভাবে বানানো যায় এবং টেস্টফুল দেখুন। প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম, তেল গরম হতেই পেঁয়াজ দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। আচ্ছা মৌমিতা, তোমার এই পেঁয়াজটা ভাজার আগেই তুমি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আলুগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছো। আলুগুলোকে হালকা ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছো। আর চিকেনটা তুমি আগের থেকেই কি ম্যারিনেট করে রেখেছো? এই ম্যারিনেটে কী কী দিয়েছো? নুন, হলুদ আর সরষের তেল। আচ্ছা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটা আমি মাংসটা তুলে দেবো যাতে মাংসের কাঁচা গন্ধটা না থাকে। আমরা একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ ঠিক কতটা হবে। তো একেবারে লাল রঙটা এখনও প্রায় আসেনি। আর সাথে কি দিয়েছো? গোটা লঙ্কা। 1 কেজি মাংস রান্নার জন্য কতটা তেল দিয়েছো? তেলের পরিমাণটা ওই 1 কাপ দিয়েছি। 1 কাপ পানি করতে পারো তো 100 গ্রাম, তাই তো? 100 গ্রাম হবে না, 100 গ্রামের থেকে একটু কম। কাঁচা লঙ্কা, তাতে 1 চামচ চিনি দিয়ে দিয়েছো রঙটা করার জন্য, কালারটা করার জন্য, তাই তো? আচ্ছা, একটু ভাজা হয়ে গেলে পরে আচ্ছা, এরপর মাংসগুলোকে তুমি একটু সাইজ করে নিচ্ছ। আর মাংসটাকে একটু ভেজে নেব, তারপরে কারণ যাতে ব্রয়লারের গন্ধটা। পিসগুলো একটু বড় করে দিয়েছিল অ্যাকচুয়ালি দোকানি, তার জন্য মাংসটাকে সাইজে বড় মানে বড় হয়ে বাই ডিফল্ট আমি কিন্তু শুকনো চিকেন এনেছি, ঠিক আছে? আর হ্যাঁ, একটা সত্যি কথা বলতে মৌমিতা শুকনো চিকেনটা ভীষণ ভীষণ ভালো রান্না করে। আর যদি আপনাদের টেস্ট করতে হয় তাহলে আপনাদেরকে আসতে হবে আমাদের বাড়ি, মৌমিতার হাতে শুকনো চিকেন কষা খেতে। আচ্ছা মৌমিতা, তুমি মাংসগুলোকে কড়াই তুলে দিয়েছো। কড়াই তুলে দেওয়ার পর এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কষানো না, ভেজে নিচ্ছি। আচ্ছা, যাতে মাংসটার গন্ধটা না থাকে। ও, তার মানে শুধু পেঁয়াজ দিয়েছো কিন্তু আদা রসুন দাওনি এখন? না। ও দেবো। আচ্ছা, ভাজা হোক একটু। মৌমিতা কাঠের উনুনেই রান্না করতে বেশি পছন্দ করে এবং কাঠের উনুনের রান্না টেস্ট কিন্তু ভালোই হয়। আর এইটা হচ্ছে ছোটোখাটো মৌমিতার কাঠের রান্নাঘর। আচ্ছা মৌমিতা এখন ধনে গুঁড়ো দিচ্ছে, এই ধনে গুঁড়োটা দিয়ে মাংসটা ভাজতে হবে। মাংসটা ভাজার সময় ধনে গুঁড়োটা দিয়ে দিতে হবে। মাংসটার গন্ধটা একদম থাকবে। ব্রয়লার মাংসের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু একদমই থাকবে না। মাংসটা ভাজা হয়ে এসছে। এরপরে আগে থেকে পেস্ট করে নেওয়া আদা রসুন টমেটো পেস্টটা মাংসের মধ্যে দিয়ে অল্প কি জল দেবে? না, জল দেবে না। এবং তার সাথে হলুদ গুঁড়ো হলুদ আগেই কিন্তু মাংসটার সাথে ম্যারিনেট করার সময় দেওয়া হয়েছিল। কালারিংয়ের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে মাংসটাকে এবার এটাকে কষানো বল, তাই তো? কিন্তু মৌমিতা জল তো অনেকখানি বেরিয়ে গেছে। জলটা মরতে মরতে মশলাগুলো ভাজা হয়ে যাবে। জলটা মরতে মরতে মশলাগুলো ভাজা হবে। আর মাংসটাও ভেঙে যাবে না। আচ্ছা, ভেজে নিয়েছি। আলুটা কখন দেবে? দিয়ে গেছে, কষানো হোক। ঠিক আছে, কষানোটা হোক। এবার আলু
মাংসটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। কষানো হয়ে এসছে, একটা আলুগুলো সিদ্ধ হয়ে যায়। সামনে থেকে দেখাই। মাংসটা কষানো চলছে, পর্যাপ্ত পরিমাণে জ্বালানি দিতে হবে এই সময়টাতে বিশেষ করে, তাই তো? মুভিটা মাংসটা কিন্তু এখন বেশ সুন্দর দেখাচ্ছে। অ্যাকচুয়ালি মোবাইলটা আমাদের হয়তো অতটা দামি নয়, তা না হলে কিন্তু এই মোবাইলটা যদি ভালো মোবাইল হতো তাহলে কালারটা ঠিক দেখাতো। আমি নিজের চোখের কালারটা দেখছি এবং যেটা মোবাইলে যে কালারটা দেখছি এই দুটো কিন্তু একটু ডিফারেন্ট। লাইটটা বন্ধ করেছো? হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাশ লাইটটা চালানো ছিল, ফ্ল্যাশ লাইটটা নেবানোর পর এই দেখো, কালারটা বেশ ফ্ল্যাশ লাইটটা নিভিয়ে দিচ্ছে তো ভালো লাগছে না। এই দেখো, এটা মাংস ঘাটাও হয়ে যাবে না এবং একটা সুন্দর গন্ধ বেরোবে। একটা মাংস কষানো তো রুটি দেখে তো দারুণ। মাংসটা আমরা এখন দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে হালকা জল দিয়ে দিচ্ছি। দেখতে বেশ ভালোই লাগছে। ওইটুকু গড়ায়। কিন্তু আমরা ভিডিওটা শেষ করতে চলেছি, ঠিক আছে? তো এই তো আমি ঝোল বানিয়ে ফেলেছি, এবার গরম গরম ভাত খেলেই হলো। উফ, মমিটা আমাকে ভীষণ খিদা পেয়েছে। এই তো গরম গরম মাংসের ঝোল আর ভাত। চলে এসো, কে কে খাবে? খাওয়ার সময় কথা বলতে নেই, তাই কথা বলছি না। অসাধারণ। ওকে বন্ধুরা, তোমরা এরকমই আমাদের ভিডিও দেখতে থাকো এবং আমাদেরকে লাইক ও সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ।